আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, দেশে ও দেশের বাইরে থেকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শুরু করলাম। আর যারা যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব মেরে দিবেন, বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান, আপনাদের উপকার হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চীনা হাঁস যারা নতুন পালবার জন্য ইচ্ছুক, তাদের বিষয়ে আজকে কথা বলবো। যারা বর্তমান চীনা হাঁস পালন শুরু করতে চান, তাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তারা এই ভিডিওটা বেশি মানে একটুকাও কাটবেন না। সকলে গুরুত্বপূর্ণ কথা বলা হবে এখানে। যারা মনে মনে ভাবতেছেন যে আমি চীনা হাঁস পালবো, আমি তাদের ক্ষেত্রে তো একটা কথা বলবো এখন। তারা আমার হিসাবে আর কি, তারা এই আরও ধরেন 2 মাস ঠান্ডা আছে, এই 2 মাসের কিনবেন না, 2 মাস পরে কিনবেন। তার কারণ আপনারা নতুন, ঠান্ডার মধ্যে আপনারা পালতে পারবেন না। বহুত কিছু জানার আছে, শেখার আছে, সেই বিষয়ে বলতেছি। তো গরম দিনে আপনারা শুরু করবেন, তাতে কোনো প্রবলেম হবে না। আর বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা কিন্তু এখন কিনবেন না। যারা নতুন আছেন তারা কিন্তু বাচ্চা টিকাইতে পারবেন না। নতুন মানুষ বাচ্চা টিকানো অত সহজ কথা না। তাই যারা নতুন ইচ্ছুক, তারা 2 মাস পর থেকে কিনবেন। আর চীনা হাঁস আপনারা যদি শুরু করতে চান, তাহলে বড় হাঁস দিয়ে শুরু করা আমার হিসেবে ওটাই বেটার হবে। তার কারণ বড় হাঁস দিয়ে যখন আপনি খামার শুরু করবেন, তখন আপনি লাহে লাহে সব কিছু জানা হবো, শেখা হবো। তার পরে আর কোনো প্রবলেম হবে না। আর যাদের চীনা হাঁস আছে বর্তমান, তাদের যদি বাচ্চা টাচ্চা ওঠে এখন, তারা চীনা হাঁসের মাওকে যেভাবে সাথে রাখবেন, 7-15 দিন সাথে রাখবেন। তারপরে একটা লাইটের ব্যবস্থা করবেন। তার কারণ প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে চীনা হাঁস পালা বা হাঁস মুরগি যেটাই কোন অল্প প্রবলেম হয়। পুরা টেক কেয়ার করতে হবে ঠান্ডার দিনে। আর চীনা হাঁসের ধরেন আপনি বেমার আজার চীনা হাঁসের কমই হয়। তাও আপনারা নতুন মানুষ শুরু করে কিন্তু তখন ফার্স্টে সেটা বুঝবেন না, কীভাবে কী করতে হয়, কী খাওয়াতে হয়, সেটা আপনারা বুঝবেন না। আর চীনা হাঁস কখন ডিম পারে বেশি, ওটা আমি বলতেছি। চীনা হাঁস কিন্তু ঠান্ডার মধ্যেই বেশি ডিম পারে। হাঁস মুরগি যেটাই গন, ওগুলা ঠান্ডার মধ্যেই বেশি ডিম পারে। কিন্তু ঠান্ডার মধ্যে বাচ্চা টিকানো অল্প প্রবলেম হয়ে যায়। সেই বিষয়ে আমি বলতেছি, নতুন মানুষ যারা, তারা কিন্তু এই ঠান্ডার মধ্যে শুরু করবেন না।
যারা নতুন মানুষ ভিডিওটা দেখতেছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব মেরে দিবেন। চীনা হাঁসের কী খাওয়াতে হয়, কীভাবে পালতে হয়, ঠান্ডার দিনে কী করতে হয়, সেই বিষয়ে সব কিছু আলোচনা করা হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব মারে রাখবেন। এগুলো হলো আমার ধরেন চীনা হাঁসের বাচ্চাগুলোর বয়স 15 দিন হয়েছে, এখন পর্যন্ত বাচ্চার মাকে সাথে রাখছি। তো এইভাবে আপনারা যাদের চীনা হাঁস আছে এইভাবে পালবেন। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।